স্বাগতম বন্ধুরা। আজ আমরা ফুটবলের ২ টা গুরুত্বপূর্ণ স্কিল যা হলো পাসিং এবং স্ক্যানিং সেটা নিয়ে আমরা জানতে পারবো আরো ভালোভাবে এবং সেই স্কিল গুলো কেমনে আরো ভালো করা যায় সেটা নিয়ে জানবো। কি জিনিস করা যায় যেটা আপনার এই স্কিল গুলো ভালো করতে পারবে সেটা নিয়ে জানবো। গত ভিডিওতে আমরা জানতে পেরেছি যে একটা মিডফিল্ডার হওয়ার জন্য এই ২ টা স্কিল অনেক গুরুত্বপূর্ণ। ১ম টা হলো পাসিং এবং ২য় টা হলো স্ক্যানিং। তো শুরু করা যাক ভিডিওটা। তাহলে আমরা পাসিং দিয়ে শুরু করি। পাসিং ইমপ্রুভ করতে গেলে, পাসিং আপনি যদি আরো ভালো করতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনার একটা বন্ধু বা আপনি যার সাথে ফুটবল খেলেন, একটা বল নিয়ে নিয়ে আসবেন। বল নিয়ে আপনার বন্ধুর সাথে পাসিং করবেন। পাস করার সময় একটা জিনিস আপনি খেয়াল করবেন, যা সেটা হলো বলটাকে আপনি গ্রাউন্ডে রাখতে পারছেন নাকি? অর্থাৎ বলটা কি বলটা কি উপরে চলে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে? বলটা কি আপনার অপোনেন্ট না সরি, আপনার বন্ধুর পায়ে যাচ্ছে নাকি কোথায় যাচ্ছে? এই জিনিসগুলো আপনার লক্ষ্য করতে হবে। যদি আপনি এই জিনিসগুলো ভালো করতে পারেন এবং পাস করতে যদি এক পর্যায়ে দেখতে পারেন যে আপনার পাস উপরে যাচ্ছে না, নিচে হচ্ছে না। পাস সোজা যাচ্ছে, গ্রাউন্ডে যাচ্ছে এবং আপনার অপোনেন্টের পায়ে যাচ্ছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার পাসিং ইমপ্রুভ করছে। তাহলে আপনি পরের পাসিং এ যেতে পারেন। সেটা হলো লং পাসিং। আপনি শর্ট পাসিং করেছেন। শর্ট পাসিং হলো যেটা আমি বললাম, আপনার বন্ধুর সাথে ছোট একটা জায়গায় পাস করবেন এবং বলটা যদি তার পায়ে যায় সেটাই। এবং এখন আমরা করব লং পাসিং অর্থাৎ বল একদিক থেকে অনেক দূরে যাবে। আপনার বন্ধুকে আরো দূরে রাখতে হবে। আপনি তার থেকে অনেক দূরে থাকবেন এবং বলটা নিবেন। বলটা নিয়ে পাস করবেন। কিন্তু পাস করার সময় আপনার অনেক রকমের জিনিস খেয়াল করতে হবে। আপনার পায়ের বাম পাশ অর্থাৎ পায়ের বাম পাশ। আপনি যদি বামহাতি হন তাহলে পায়ের ডান পাশ। যদি ডানহাতি হন তাহলে পায়ের বাম পাশ দিয়ে পাটাকে একদম বাঁকা করতে হবে। বাঁকা করে বলের নিচে দিয়ে লাগাতে হবে। নিচে দিয়ে লাগালে বলটা উপরে হয়ে যাবে। বলটা গ্রাউন্ডে থাকবে না। তাহলে বলটা উপরে যাবে এবং বলটা দূরে যাবে। আপনি যত জোরে মারবেন বল তত দূরে যাবে। এটা প্র্যাকটিস করতে থাকলে দেখবেন যে আপনার পাসিং ইমপ্রুভ হইছে, শর্ট পাসিং ইমপ্রুভ হইছে, লং পাসিং ইমপ্রুভ হইছে এবং আপনি যতই প্র্যাকটিস করে থাকবেন ততই দেখবেন যে আপনার পাসটা আরো সুন্দর হচ্ছে এবং আপনার বন্ধুর পায়ে আসছে। লং পাসিং এর সময় আপনার একটা জিনিস খেয়াল করা লাগবে। সেটা হলো আপনি যাকে পাস দিচ্ছেন তার পার ঠিক কাছে আসছে নাকি না। যদি বল একদম আপনার বন্ধুর মাথার উপর দিয়ে চলে যায় তাহলে তো পাসটা হলো না। পাসটা যেতে হবে একদম আপনার বন্ধুর পায়ে। তাহলে আপনার বন্ধু সহজে রিসিভ করবে। রিসিভ করে সে ড্রিবলিং করতে পারবে, শুটিং করতে পারবে, গোল করতে পারবে। তো এটাই হলো আপনার কাজ একটা মিডফিল্ডার হিসেবে। তো আরেকটা স্কিল হলো স্ক্যানিং স্কিল। স্ক্যানিং স্কিল হলো অনেক সহজ কিন্তু করাটাই হলো কঠিন। স্ক্যানিং কি আসলে? স্ক্যানিং হলো ফিল্ডের সব জায়গা জানা। কেমনে জানা? ফিল্ডের বিভিন্ন জায়গায় কয়েক সেকেন্ড পর স্ক্যান করা। মানে অর্থাৎ ডানে তাকানো, বামে তাকানো, সামনে তাকানো, পিছনে তাকানো। এটা যদি আপনি স্ক্যান করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্লেয়ার গুলা কোথায় আছে, অপোনেন্ট প্লেয়াররা কোথায় আছে। তাহলে আপনি আপনার মাথায় সবকিছু মনে রাখতে পারবেন এবং আপনার কাছে যখন বলটা আসবে আপনি খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত বানাতে পারবেন। কোথায় পাস দিতে পারবেন আপনি এটা খেয়াল করে ফেলতে পারবেন। কিন্তু এটা করতে একটু সময় লাগবে। আপনার ফুটবল খেলা লাগবে অনেক। ফুটবল খেললে আপনি আপনার যে এক্সপেরিয়েন্সটা, যে যোগ্যতাটা সেটা আপনার বাড়তেই থাকবে এবং আপনি যদি স্ক্যানিং জিনিসটা মাথায় রাখেন তাহলে আপনি তো অনেক ভালো মিডফিল্ডার হয়ে যাবেন। আপনি যখনই বলটা পাবেন বা যখন আপনার কাছে বলটা আসবে না, তখন আপনি ডানে বামে তাকাবেন। ডানে তাকালে আপনি দেখবেন যে, ও আমার অপোনেন্ট ওখানে আছে। ও আমার টিমমেট এখানে আছে। বাম দিকে তাকালে দেখবেন যে, ও আমার অপোনেন্ট ওখানে আছে। আমার টিমমেট এখানে আছে। তাহলে আপনার মাথায় একটা ছবি চলে আসবে যে আপনার অপোনেন্টটা কোথায় আছে, আপনার টিমমেটরা কোথায় আছে। তাহলে আপনি বল পাইলে আপনি খুব তাড়াতাড়ি একটা পাস বানাতে পারবেন। কারণ আপনার মাথায় সব চলে এসেছে। তাহলে যদি আপনি স্ক্যান না করতেন, তাহলে বলটা আপনার কাছে আসতো এবং আপনি পাস করতে পারতেন না। আপনি সিদ্ধান্তটা বানাতেই অনেক সময় চলে যেত এবং অপোনেন্ট বল নিয়ে চলে যেত। তাই স্ক্যানিং অনেক গুরুত্বপূর্ণ। পরের ভিডিওতে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলব। ধন্যবাদ।